আজকে মনটা ভীষণ ভীষণ খারাপ। কেন খারাপ সেটাও বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? তো হঠাৎ করেই দুপুরে যখন আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে তনিয়াপুর হাজব্যান্ড আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, ভাইয়াকে আল্লাহ জান্নাতবাসী করুন, আর তার ফ্যামিলিকে, তনিয়াপুকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক তাদের যাতে অনেক বেশি ধৈর্য দান করুক। একটা মানুষ কালো বা বেটে, খাটো বা সুন্দর এগুলো কিন্তু মেটার করে না, আর সে কেমন মানুষ সেটা আগে মেটার করে। হয়তোবা তনিয়াপু তার কোনো ভালো একটা দিক দেখছে, মানুষের তো অনেক খারাপ ভালো দিক থাকে, হয়তোবা তার ভালো দিকটা দেখেই তাকে বিয়ে করেছিল, তাকে পছন্দ করেছিল, তাকে ভালোবাসছিল। এরপরে ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। অনেকেই বলেছেন, অনেক ধরনের কথা শুনেছি, যোগাযোগ মাধ্যমে দেখছি, বাট আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। তাহলে তো মানুষের কোটি কোটি টাকা আছে, সেই টাকা দিয়েও হয়তোবা ভালোবাসা অভাব, যে ভালোবাসার একটা অভাব থাকে সেটা হয়তোবা বস্তা ভরে কিনে নিয়ে আসতো। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু কষ্ট আছে, অনেকেরটা হাসির ছলে, অনেকেরটা দেখিয়ে, অনেকটা না দেখে। অনেকের ভালোবাসা অনেক রকম আছে, সেটা হয়তোবা কাউকে দেখানো যায় না। কিন্তু তনিয়াপু কিন্তু একজন, আমি বলবো অনেক স্ট্রং একজন মানুষ। ভিতরটা হয়তো পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু কাউকে বুঝতেই দেয় নাই। আমরা অনেকে উপর থেকে মানুষকে বিচার করি, আর উপর থেকে বিচার করি দেখে মানুষের ভিতরটা বোঝার ক্ষমতা রাখি না। মানুষের ভিতরে কি আছে সেটা একমাত্র আল্লাহ পাক জানে, আর যার কষ্টটা সেই ফিল করে, যার কষ্ট সে ফিল করে, অন্য কেউ ফিল করতে পারবে না। উপর থেকে আমরা মানুষটাকে অনেক হাসি খুশি দেখি, বাট ভিতরে কিন্তু সেই মানুষটার কি চলছে শুধুমাত্র সেই মানুষটাই জানে। সেটা আমরা কখনোই আন্দাজও করতে পারি না যে এটা কেন। বর্তমান সময়ে আমরা বাচ্চাদের পিছে অনেক টাকা পয়সা নষ্ট করি তাদের পড়াশোনা করার জন্য, কিন্তু তাদের পড়াশোনা করিয়ে সবার আগে একজন মানুষের মতো মানুষ কিন্তু আমরা তৈরি করতে পারি না। আর আমরা ওদের পিছে অনেক অনেক টাকা খরচ করি, আমাদের তুলনায় কিন্তু অনেক গুণ বেশি। তারপরেও দেখা যায় বাচ্চারা সেটেল হয়, এরপরে কোনো এক দেশে চলে যায়, আর বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন হয়তোবা ঘরের এক কোণে পড়ে থাকে। আর হয়তোবা ছেলে মেয়েরা অনেক বড় হয়ে যায়, তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাবা মা যে একটা জিনিস, তাদের সেটা মনেই হয় না যে বাবা মা একটা জিনিস ছিল, আমাদের জন্য কিছু করেছেন, সেটা কিন্তু কখনোই মনে করে না তারা। আর এই যুগে হয়তোবা শিক্ষিত হয়েছে অনেক, কিন্তু মানুষের মতো মানুষ কয়জন হয়েছে আমার জানা নেই। কিন্তু শিক্ষিত আমরা সবাই, কিন্তু মানুষের মতো মানুষ এখনো হতে পারিনি। এখনো কিন্তু বাবা মাকে অনেকেই আছি সম্মান করি না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি। যে বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে, টাকা পয়সা খরচ করে, তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে আমাদের পিছনে, তারপরও আমরা তাদেরকে নিয়ে ভাবি না একটু, যে তাদেরকে নিয়ে একটু ভাবি, সেটা কিন্তু আমরা ভাবি না। নিজেকে নিয়ে পড়ে আছি। মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই, সেটা আমাদের মনেই থাকে না। তো এটাই, আর কিছু বলবো না। তো প্রত্যেকটা বাবা মারই সবার আগে বাচ্চাকে ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত যে বাবা মাকে সম্মান করো, বাবা মাকে ভালোবাসো। এইটা প্রত্যেকটা মানুষকে সম্মান করো। বর্তমান যুগটা অনেক কেমন যেন হয়ে গেছে, আশেপাশে তো অনেক কিছু দেখি, অনেক কিছু মানে দেখতে পাই, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শেখারও আছে যেটা দেখে দেখে। আর আমরা শিখবো অবশ্যই, কিন্তু ভালো কিছু দেখবো। যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছুই আছে, ভালো দিকটা দেখাই আমাদের উচিত। আর সব দিক দেখেই যে তাদের মতো হতে হবে এমনটা না। আসলে আমাদের পিছনে কিন্তু আমাদের বাবা মারা কারিগরি টাকা ঢালে নাই। আমরা পড়ার মর্মতা বুঝতাম, নিজের মতো করে পড়তাম, নিজের মতো করে পড়া শিখতাম। কিন্তু এখন বর্তমান যুগে একবারে যে কোনো ক্লাস উঠলেই কোচিং করতে হবে, পড়াশোনার জন্য 3-4টা টিচার রাখতে হবে, এরপরও তাদের পড়া ঠিক মতো হচ্ছে না। যাই হোক, সর্বশেষ আমরা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাবা মাকে অনেক সম্মান করব। বৃদ্ধাশ্রমে রাখার জন্য কিন্তু আমাদেরকে মানুষ করে নাই, এটা বুঝতে হবে। তাই বাবা মাকে সবার আগে সম্মান করব, ভালোবাসবো, শ্রদ্ধা করব। এটা না হলে আমরা কিসের মানুষ? বাবা মাকে যদি সম্মান শ্রদ্ধা না করতে পারি তাহলে কিন্তু আমরা মানুষের কাতারে পড়ি না। যাই হোক, তনিয়াপুর জন্য দোয়া করি অনেক বেশি। আল্লাহ পাক তাকে ধৈর্য দান করুন, আল্লাহ পাক তার বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে সুস্থ সহি সালামতে রাখুন, ভালো রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন। শুরু থেকে যারা আছেন আমার সাথে তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা এখনো
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর হলো গিয়ে পেজটাতে লাইক দেন নাই, অবশ্যই পেজটাতে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে সবার প্রতি স্বাদ উপভোগ করতে হবে, তাই এই দুনিয়াটাতেই শুধু আমাদের না বরঞ্চ পরকালের দিনের জন্য আমাদের ভাবতে হবে অনেক বেশি, যে সেই মৃত্যুর পরে যেই জীবনটা, সেই জীবনটা যাতে আমাদের অনেক বেশি ভালো কাটে। আর আল্লাহ পাক আমাদের শুরুটা যেমনই হোক শেষটা যাতে অনেক বেশি ভালো দিয়ে শেষ করেন আমাদের। যাই হোক, এই অসাধারণ দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এরকম নদীমাতৃক দেশ একমাত্র বরিশাল ডিস্ট্রিক্টই অনেক বেশি নদী, আর নদী দেখতে কার না ভালো লাগে, নদী কিন্তু আমাদের সবার দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সবার প্রতি আবারও অনেক বেশি ভালোবাসা। আজকের মতো আল্লাহ হাফেজ।